আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়া বলবে মৃত্যুর সময়, হে আজরাইল, এই নাফরমান গুনাহগার কোন জাহান্নামটা কামাই করেছে না দেখায়া তার রূহ কবজ করবা না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা বান্দি নাফরমান, আল্লাহ ও স্বপ্নের মতন দেখতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা আসমানে, পাও জমিনের মধ্যে, আল্লাহ শরীরের পশম দিয়ে আগুনের ঝিমকি বাইর হইতে থাকবে। আল্লাহু আকবার। চক্ষু দুইটা এরকম বড় দিঘির মতন বড় বড় হইয়া যাইবে। এই অবস্থা দেখার পরে বেনামাজি গুনাহগারের চক্ষুটা ভয়ে উল্টাইয়া যাইবে। আল্লাহ কত বেনামাজি গুনাহগার মৃত্যুর সময় ভয়ে আল্লাহু আকবার আজরাইলকে দেখার পরে পায়খানা প্রস্রাব পর্যন্ত করিয়া দেয়। এ আমার ভাইরা বাবারা, এ বাকস গুলো আমার মারা, এ বেনামাজি মারা, কাপড়টা মারা, আল্লাহ যারা মারবা তারা শোনো, মারবা তাদের কাছে আমার বয়ান, আর যারা মরবা না তাদের আমার ওয়াজ শোনা লাগবে না। আল্লাহ মৃত্যুর সময় কি যে ভয়ঙ্কর বেনামাজি গুনাহগারের কষ্ট, আযাব। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইরা, আমার বাড়ি যশোর, আর আমার বাড়ির পাশে আল্লাহ এরকম আমাদের বাড়ির নিকটে এক লোক ছিল, নামাজ পড়তো না, এরকম রোজা রাখতো না, মাওলার হুকুম মতন চলতো না, সুন্নাত মত চলতো না। আল্লাহু আকবার। কম বেশি বেশিরভাগই এই যে তাস খেলা, জুয়া খেলা করত। এই ব্যক্তির মৃত্যুর সময় সে ছিল খাটের উপরে। আল্লাহু আকবার। মৃত্যুর সময় খাটের তলে যায় মরল। আমি চিন্তা করলাম খাটের তলে যায় মরল কেন? আরে আমার মাওলাই আল্লাহু আকবার। নাফরমানের মৃত্যুর সময় ও যখন আজরাইল ডাকছে, আজরাইল ডাকার পরে আল্লাহু আকবার পালাইয়া যাইতে চাইছে, কিন্তু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কোন মানুষ যদি বুরুজের মধ্যে পাথরের ঘর বানাইয়া পালায়, সেখানে যায় লুকায়া থাকতে পারবে না। ওই নাফরমান যখন খাটের তলে যায় মরল, আমার বুঝি আসতো আজরাইলকে দেখার পর ও আজরাইলকে দেখার পর আল্লাহু আকবার, ও ভয়ে পালাইতে চাইছে, কিন্তু পালাবার তো আর জায়গা নাই। হে আমার মারা বাবারা, আল্লাহ বেনামাজি গুনাহগারের মৃত্যুর পরে গোসল দিয়া যখন জানাজা দিয়া কবরের কাছে দিয়া রওনা করবে, তখন স্বপ্নের মতন ডাকবে, কবরের মধ্যে সা সা করতে করতে আগুন আসিয়া ভরিয়া যাবে। আল্লাহ বেনামাজি গুনাহগারের কবরে কি যে আযাব। এ মারা একটা ঘটনা বলিয়া শেষ করিয়া দেব। শোনো, ঢাকার মধ্যে একটা ঘটনা। এক মহিলা এ নামাজ কালাম পড়তো না, আল্লাহু আকবার, পর্দা পুশিদা করতো না, স্বামীর খেদমত করতো না। আল্লাহ বেশিরভাগই সময় টেলিভিশনের নাচ গান নিয়ে পড়িয়া থাকতো। রমজান মাসে রোজা রাখতো না। আরে স্বামীকে প্রায় বলতো নামাজের কথা, নামাজ পড়তো না। ওই মহিলার একটা ছেলে ছিল, নাম তার ফাহিম। আল্লাহু আকবার বড়। এই ফাহিমের আম্মা হঠাৎ একদিন ইন্তেকাল করছে। ফাহিমের মা যখন মারা গেল, এ মারা শোনো, ফাহিমের মা ইন্তেকাল করলে গোসল দিয়া জানাজা দিয়া যখন কবরের মধ্যে নামায়, সাধারণত মা বাবা কেউ মারা গেলে সন্তানরা কবরের মধ্যে নামিয়া মা বাবাকে কবরের মধ্যে রাখে। ফাহিমের আম্মার কবরে আল্লাহু আকবার ফাহিম নামিয়া মাকে নামাইল। ফাহিমের আম্মার কবরে মাটি দিয়ে উঠার সময় ফাহিমের পকেট থেকে দামি একটা মোবাইল কেমনে কিভাবে পড়িয়া গেল ফাহিম টের পাই নাই। আর মাটি দিয়া যখন বাড়িতে আসছে, এইবার ভাই মোবাইল তালাশ করে, মোবাইল আর পাই না। মোবাইল কোথায় গেল?
মোবাইল আর পাই না। এক পর্যায়ে আব্বাকে যায় বলতেছে, আব্বা মোবাইল পাই না। আব্বাই বলছে, তোমার মার মাটি দেওয়ার সময় তো তোমার কাছে মোবাইল ছিল? বলে হ্যাঁ। বলে কবরের মধ্যে পড়লো কিনা? বলে তাও তো পড়তে পারে। এই কথা বলিয়া যেই হুজুরকে সঙ্গে লইয়া মাটি দিতে গেছিল, ওই হুজুরকে সঙ্গে লইয়া কবরের কাছে যাইয়া কবরের মাটি একটু সরাইয়া অন্য একটা মোবাইল দিয়া রিং দিল। রিং দেওয়ার পর বাবা কবরের মধ্যে মোবাইল রিংটোন বাজিয়া উঠছে। এইবার পাইনের বিশ্বাস হইয়া গেছে মার কবরের মধ্যে মোবাইল। এখন মোবাইলটা দামি, মোবাইলটা যাতে নষ্ট না হয়, হুজুরের কাছে বলল, হুজুর আমি একটু কোনো মতে নামার জায়গা বানাইয়া মার কবর থেকে মোবাইলটা একটু উঠাই। হুজুর বলল ঠিক আছে উঠাও। আর মার কবরের মাটি সরাইয়া একজন মানুষ নামতে পারবে এরকম বাঁশ কাটায় সরাইয়া পাইপ যখন কবরের মধ্যে নামলো, পাইপ যখন তার মার চেহারার দিক তাকাইল, আল্লাহ পাইপ এইবার মার দিক তাকাইয়া থাকে, পাইপের মার জিহ্বাটা টানিয়া কে যেন মাথার দিক দিয়া উঠাইয়া পিঠের সঙ্গে পেরেক মারিয়া রাখছে। আল্লাহ এ আমার মারা পাইপ এই জিনিস দেখিয়া ওখানে একটা সিট মারিয়া বেহুশ হইয়া পড়িয়া গেল। আর হুজুর ওইখান থেকে উঠাইয়া আল্লাহ ঢাকা পিজি মেডিকেলে ভর্তি করলো। 7 দিন পরে পাইপের হুশ ফিরল। 7 দিন পরে যখন হুশ ফিরল, আল্লাহ এইবার হুজুর বলে, বাবা তুমি মার কবরে সিট মারছিল কেন? ভাই ওই ঘটনাটাই বললো। ভাই ডাক দিয়ে বলে, হুজুর আমার মা নামাজ পড়তো না, আমার মা পর্দা করতো না, আমার মা আমার আব্বার সঙ্গে বিভিন্ন সময় তর্ক করতো, আমার মা বেশিরভাগই টেলিভিশনের নাচ গান নিয়ে বন্ধ থাকতো। আমি আমার মার কবরে মার আযাব দেখলাম। এ বাবারা ভাইরা, এ মা বোনেরা, আল্লাহ শুনে আমার মারা যারা কবরে যাবা শোনো, বেনামাজির গুনাহগার আল্লাহু আকবার বাবার মনের কবর আযাব। এরপর নাফরমান যখন কিয়ামতের ময়দানে উঠবে, মাত্র 2 ফিট জায়গার উপরে দাঁড়াবে। আল্লাহু আকবার। নাফরমানের শরীরে কোনো পোশাক থাকবে না। আল্লাহ আল্লাহু আল্লাহ। কিয়ামতের ময়দানে মাওলাই সূর্যটাকে মাথার নাফরমান বেনামাজি গুনাহগারের মাত্র এক হাত উপরে উপর করিয়া ছাড়িয়া দেবে। সূর্যটাকে বলবে, সূর্য তোর মধ্যে যত তাপ আছে সব তাপ আজকে ছাড়িয়া দে। আল্লাহু আকবার। ওই দিন যখন সূর্যের তাপ ছাড়িয়া দেবে, নাফরমান গুনাহগার বেনামাজির মাথার চামড়িগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাইবে, গিরুগুলো টকবক করতে থাকবে। এ ভাইরা, এ বাবারা, এ আমার মারা, ওই দিন ফেরেশতারা জিজ্ঞাসা করবে না তুমি কি নামাজ পড়ছো কি করো নাই, পর্দা করছো কি করো নাই, হজ করছো কি করো নাই, যাকাত দিছো কি দাও নাই। আল্লাহ ফায়াউমাইদিন লা ইয়াসআলু আন জামবি ইনসু ওয়ালা জান। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। কিয়ামতের ময়দানে নাফরমানের চেহারার দিক তাকাইলে বোঝা যাইবে কে কোন গুনাহ করছে। নাফরমানের চেহারার দিক তাকাইলে আল্লাহ কারণ কোনো কোনো গুনাহগারের চেহারা বানরের মতন হইয়া যাইবে, কোন কোন গুনাহগারের চেহারা শুয়োরের মতন হইয়া যাইবে, কোন কোন গুনাহগার আল্লাহু আকবার জমিনের উপর দিয়ে সাপের মতন গড়াইয়া গড়াইয়া কিয়ামতের ময়দানে হাসরের মতন পথ চলবে। আমার মাওলা দেখতে বলবে, খুদু ধরো পাগুলো বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম, জাহান্নামের মধ্যে ধাক্কা মারিয়া মারিয়া ফালাইয়া দেবে। জাহান্নামের কি যে আযাব এ বাবা, এ মারা জাহান্নামের আযাব সহ্য করা যাইবে না। আল্লাহ
মানুষকে যদি পুষ্করিণীর মধ্যে বা নদীর মধ্যে ফেলাইয়া দেওয়া হয়, বা কেউ যদি আমরা পুষ্করিণীর মধ্যে বা নদীর মধ্যে ডুব দেয়, ডুব দেওয়ার পরে যেরকম উপরে থাকে পানি, নিচেই থাকে পানি, ডালি পানি, পায়ে পানি, সামনে পানি, পিছনে পানি, শুধু পানি আর পানি, পানির মধ্যেই থাকে। জাহান্নামের মধ্যে এরকম শুধু আগুন আর আগুন। আল্লাহ আল্লাহ, জাহান্নামের আযাব। এ ভাইরা বাবারা, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের অল্প বয়সে দাড়ি পাকিয়া গেছে, চুলগুলো সাদা হইয়া গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আপনার অল্প বয়সে এরকম পাকিয়া গেল কেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের কালামের কিছু সূরা, কিছু আয়াত আমার চুল দাড়িগুলো অকালে পাকায়া গেছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিদিনা ফিহা আহকাবা ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর ইযা উলকু ফিহা সামি'উ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। আরে ভাইরা বাবারা, জাহান্নামের মধ্যে বেনামাজি গুনাহগার, এ বাবারা মরবা না, শোনো, যারা ধরবা জাহান্নামের মধ্যে চিল্লাইতে থাকবে, এমন চিল্লান দিবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, মনে হবে যেন জাহান্নাম ফাটিয়া যাইবে। ফেরেশতারা আসিয়া বলবে, তোদের কাছে কি কোনোদিন খুলনার হুজুর ফরিদউদ্দিন আসিয়া জাহান্নামের বয়ান করে নাই? তোদের কাছে কি কোনো আলেম উলামারা বয়ান করে নাই? নবীরা কোনোদিন কোনো কিছু বলে নাই? তখন তারা বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আমরা তাদের কথা শুনেছিলাম কিন্তু বুদ্ধি খাটাই নাই। আমরা বলছিলাম যে এটা কি কিছু না। এ মারা বাবারা, জাহান্নামের আযাব। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়িয়া যায়, পায়ে লাগলে পাও পড়িয়া যাবে, আল্লাহ যেখানে রাখবে সেই জায়গা পড়বে। কিছুদিন পূর্বে আমার বিবি সাহেব, আল্লাহু আকবার, এই মদিনাপুরে আল্লাহ কেশবপুরে আমার বিবি সাহেবের বড় বোন, অর্থাৎ আমার, আল্লাহু আকবার, এরকম আল্লাহ মাঝে শেষ ভাগ করতে যায়া শীতের সময় শাড়িতে আগুন লাগিয়া পিঠ পড়িয়া গেছে। আমার বিবি ডাকতে বলে, হুজুর দেখার মতন না, এমন ভাবে করছে। আমার বিবিকে আমি ডাকতে বললাম, হুজুর দুনিয়ার আগুন হাতে লাগছে, হাত পড়বে, পিঠে লাগছে, তাই পিঠ পড়ছে। আর আমার মাওলাই জাহান্নামের মধ্যে যে আগুন রাখিয়া দিয়েছে, নারুল্লাহিল মুম্মাদা, আল্লাহ কলিজা পর্যন্ত জ্বালায়া ছাড়বে। আমার বাবার ভাইরা, এবারা যারা মহব্বত তারা শোনো, জাহান্নামের মধ্যে আমার মাওলাই খাতি দেবে। ওয়াইসফা ইম্মা ইনসাদিদ, পুষ মিশ্রিত গরম ফুটন্ত পানি। আল্লাহু আকবার। লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম, কাঁটা যুক্ত খাবার। জাহান্নামীরা খোদার জায়গায় যখন খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে দিয়ে আল্লাহু আকবার ছিদ্র হইয়া বাইর হবে। জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই। এ বান্দাদের মা ও বোনেরা, বাবারা, ভাইরা, এই জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যদি মাওলার জান্নাতে যেতে হয়, এই দুনিয়া থেকে নেক কাম করিয়া তারপর যাওয়া লাগবে। নেক কাম করার জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়িও। আল্লাহ এই যে সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখিও। আল্লাহ স্বামীর খেদমত করিও। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করিও। এ বাবারা, আল্লাহ যাদের উপর হজ ফরজ হজ করিও। যাকাত যাদের উপর ফরজ যাকাত দিও। এ আমার যুবক ভাইরা, আল্লাহু আকবার, দাড়ি না কামাইয়া দাড়ি রাখিয়া নবীকে খুশি করিও। আল্লাহ যদি কোনো ভালো এরকম মনে হয় যে আসলে তো করতে চাই, আল্লাহ কি করিয়া করব, গুনাহ করিয়া ফেলছি, মাওলাই কি মাফ করবে কিনা? এ বাবারা, ভাইরা, মাওলাই বড় বড় গুনাহগাররে মাফ করছে। এ আমার মা বোনেরা,
আরে বড় বড় গুনাহগারের মাফ করিয়া দিয়েছে, তোমাকে আমাকে কেন মাফ করবে না? আজকে যখন প্রধান অতিথি আমাদের খুলনার হুজুর ফরিদউদ্দিন ভাই, উনি যখন শেষে তওবা করবে, তওবা করবা, তওবা করলে যত বড় গুনাহগার হও না কেন আমার মাওলা মাফ করিয়া দেবে। একটা ঘটনা বলিয়া শেষ করিয়া দেই, শোনো। আরে একদিন নবীজির রওজায় এরকম আল্লাহর হাবিব বয়ান করতেছে, হঠাৎ করিয়া তাকায় দেখে পাশে এক মেম্বারের কাছে হযরত আল্লাহু আকবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আল্লাহর হাবিব ডাকতে বলে, ওমর কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক আমাকে কান্দায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাকতে বলে, এ যুবক দাঁড়া, এ যুবক তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গুনাহ করেছি। আল্লাহ রাসূল ডাকতে বলে, তোর গুনাহ কি আসমান জমিনের থেকেও বড়? ইয়া রাসূলুল্লাহ, তার থেকেও বড়। এই যুবক, তোর গুনাহ কি আমার মাওলার আরশের থেকেও বড়? ইয়া রাসূলুল্লাহ, তার থেকেও বড়। এই যুবক, তুই কি গুনাহ করেছিস বল? তখন ওই যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে কেউ যদি মারা যায়, আমি মানুষকে দাফন করলে মাটি দিলে রাত্রে বেলা যাইয়া অন্ধকারের মধ্যে কবরের মধ্যে নামিয়া কাপড় চুরি করিয়া নিয়ে আসি। আল্লাহ রাসূল ডাকতে বলে, যুবক তওবা কর, মাওলাই তোরে মাফ করিয়া দিবে। যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু যে কাপড় চুরি করছিস তা না। বলে, কি করছিস? বলে, কিছুদিন আগে এক যুবতী মানুষ মারা গেছে, এক যুবতী মেয়ে মানুষ মারা গেছে। তাকে যখন কবরের মধ্যে রাখা হইল, আমি রাত্রে বেলায় যাইয়া কবরের মধ্যে অন্ধকারে কবরের মাটি সরাইয়া কবরের মধ্যে নামিয়া কাপড়ের কাপড় খুলিয়া ফেলছি। কাপড়ের কাপড় খুলিয়া যখন আসতেছি, আমার শরীরের মধ্যে অন্যরকম ভাব পাইল। আল্লাহ, তখন আমি রাত্রে বেলায় গোরস্থানের মধ্যে কবরের মধ্যে মরা মানুষের সঙ্গে নাফরমানি করছি। আল্লাহ রাবিন ডাকতে বলে, ওরে নাফরমান, মানুষে কি পারে এরকম ঘোরার কাজ করতে? মরা মানুষের সঙ্গে নাফরমানি। তখন ওই যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাওলাই কি আমার মাফ করবে কিনা? আল্লাহ রাবিন ডাকতে বলে, যুবক, মাওলাই তোরে মাফ করবে না। তুই এত বড় গুনাহ করছিস, মাওলাই মাফ করবে না। এ ভাইরা, বাবারা, মা বোনেরা, এই যুবক আল্লাহর হাবিবের থেকে, আল্লাহ রাসূলের দরবার থেকে বাইর হইয়া এইবার অলিতে গলিতে ঘুরে, জঙ্গলে জঙ্গলে ঘরে আর কান্দে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ বান্দা যাবে কারদারে। যুবক গলিতে গলিতে ঘুরে আর কান্দে, কান্দতে কান্দতে 40 দিন অতিবাহিত হইয়া গেল। এ আমার ভাইরা, বাবারা, এ পর্দাদের মা ও বোনেরা, আল্লাহু আকবার। 40 দিন অতিবাহিত হওয়ার পরে এইবার আল্লাহু আকবার 40 দিন পরে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে ডাক দিয়ে কয়, ও বন্ধু, আপনি কি মানুষ বানাইছেন না আমি বানাইছি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আপনি বানাইছেন। বলে, আপনার মায়া বেশি না আমার মায়া বেশি? বলে, আমার মায়া বেশি। বলে, আমার যে কত মায়া, এই মায়ার থেকে কিছু মায়া আমি মা মাখলুকের মধ্যে দিয়া দিছি, কিছু মায়া মা মাখলুকের মধ্যে দিয়া দিছি, যার কারণে মুরগির বাচ্চারে ফালাইয়া মুরগিতে যায় না, কুকুরের বাচ্চা ফালাইয়া কুকুর যায় না। একটা গাভীর বাচ্চা যদি কেউ বাছুর ধরতে আসে, গাভীতে গুঁতো দিয়ে তাড়া দিতে চায়। মুরগির বাচ্চা যদি সিলে নিতে আসে বা কাঠ নিতে আসে, মুরগিতে ধাওয়া দিয়ে অনেক দূর পর্যন্ত উড়িয়া যায়। মায়া কিছু মা মাখলুকের মধ্যে দিয়া দিছি, মায়া থাকার কারণে মা তার সন্তানকে ফালাই না। আল্লাহ, ওই মায়ার যে কোটি কোটি গুণ বেশি মায়া
আমি মাওলার মধ্যে আল্লাহু আকবার আল্লাহ আমার বান্দা যদি তওবা করার মতো করছে আর যদি যেই তওবা করবে যত বড় গুনাহ হোক না কেন আল্লাহ আমার বান্দা বান্দিকে আমি মাফ করিয়া দেব শুধু মাফ করবো তা না আমার বান্দা বান্দির যেখানে আল্লাহু আকবার গুনাহ ছিল ওই জায়গার গুনাহ মাফ করিয়া ওই জায়গার গুনাহ সরাইয়া তার ওই জায়গা আমি নেক দিয়া পূর্ণ করিয়া দিব বলি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে ওই যুবককে তালাশ করো কোন জায়গায় আছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও আমার বন্ধু আমার ওই বান্দারে ঘোষণা করিয়া দাও আমার বান্দারে শুনাইয়া দাও আমার বান্দার তওবা আমি কবুল করিয়া দিছি আল্লাহ এজন্য আমার ভাইরা বাবারা আজকে যদি আমরা মাওলার কাছে খাস দিলে তওবা করতে পারি আমার মাওলা মাফ করবে মাফ করার জন্য বসিয়া রয়েছে আমার মাওলা মাফ করার জন্য আল্লাহু আকবার যখনই বান্দা বান্দি আমার মাওলার কাছে হাত তুলবে হাত তুলিয়া আল্লাহ বলিয়া রাখবে আর আমার মাওলা মাফ করার জন্য বসিয়া রয়েছে যার জন্য আমার মাওলা সবসময় ডাক দিয়ে বলে আয় বান্দা বান্দিরা আয় बाज आ हंसे हंसती बाज आ घर का की बुद्धि बाज आ नौबदी सफर तो हंसती बाज आ आय बंदा आय फिरिया আর যদি মূর্তি পূজার মতো ঘোরা করিয়া থাকো আমি মাওলার কাছে তওবা কর আমি মাওলা তোকে মাফ করিয়া দিব এই আমার ভাইরা বাবারা পর্দার মা বোনেরা আল্লাহু আকবার আল্লাহ আগের নামাজের সময় ইন্নাল হুজুর আমাদের যখন তওবা করাবে আমরা তওবা করব আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করিয়ে দেবে কোনো সন্দেহ নাই আল্লাহ আমাদের সবাইকে খাস দিলে তওবা করে এই দুনিয়া থেকে নেক কামাই করে গলাগলি করে আমরা যাতে জান্নাতে যাইতে পারি এজন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে বলি আমিন।